হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আমার নাম হচ্ছে পল্লবী আর তোমরা আমাকে পলি বলে ডাকতে পারো। আমি একটা পেন্ট করতে যাবো, তো সেটা হচ্ছে একটা সরস্বতী ঠাকুরের মূর্তি। বাট আগে আমি কোনোদিনও করিনি যদিও বা, আর এটা আমাকে আমার মা দিয়েছে করতে। চলো দেখা যাক কি হয়। তো গাইস, এটা হচ্ছে আমার সেই সরস্বতী ঠাকুর যেটাকে এখন আমাকে পেন্ট করতে হবে। তো আমি পুরো রেডি, শুধু জলটা বাকি আছে। তো গাইস, আমি জল নিয়েও চলে এসেছি, এবার পেন্টিং করা শুরু করব। এই সবগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দেবো। সো লেটস স্টার্ট। ফার্স্টে হোয়াইটের কোট করব। সরি, ফার্স্ট এখানে যেটা লেগে আছে সেটা নিই। মানে আমি ছোট থেকে এমনি আঁকা শিখিনি বলতে গেলেই, মানে কি বলতো, আমি আঁকা শিখেছি বলতে খুব জোর এক 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 মাসের মতো। হ্যাঁ, আমি মতো শিখেছি। তারপর আমি ছোটবেলায় আঁকার ক্লাসে ভর্তি হয়েছিলাম, দাদা ভর্তি হয়েছিল, তো আমি অনেক ছোট ছিলাম। দিয়ে তারপর একদিন দেখছি দাদা ভর্তি হয়েছে। এবারে আমার মা দেখছি গেছে, তো আমি সেদিন বিকালে খুব কেঁদেছি, আমার ঘরে একা রেখে দিয়ে এরপর চলে গেছে। তো এবারে তারপর মা এসছে, আমি মাকে জিজ্ঞেস করছি তুমি কোথায় গেছিলে। মা বলছে তো দাদা আঁকার ক্লাসে গিয়েছিলাম। আমি বলছি আমাকে নিয়ে যাওনি কেন? বলছি তুই ভর্তি হবে। আমি বলছি না আমি ভর্তি হবে না, কিন্তু তাও আমাকে ভর্তি করে দিয়েছিল। তো এবারে কি হয়েছে, ওখানে ভর্তি করেছে, ঠিক আছে গেছি, এক মাস গেছি, এক মাস পর একটা পরীক্ষা হয়েছে, এক্সাম হয়েছে। তো সেখানে আমি নিজে এঁকেছিলাম, কিন্তু আমাকে বলা হয়েছিল যে আমি নাকি কপি করেছি, মানে ছাত্রী যেটাকে আঁকা বলে। তো সেটা বলছে যে আমি নাকি করেছি, কিন্তু আমি করিনি, মোটেও ওটা করিনি। তারপর তার জন্য মানে আমি ফার্স্ট হতে হতে হলাম না। দিয়ে তারপর কি হয়েছে, তারপর ছেড়ে দিয়েছিলাম। তারপর থেকে আর আঁকা ক্লাস যাইনি। তো তারপর যা বাড়িতেই যা নিজে থেকে করতাম, তো ওই থেকেই আর কি আঁকা প্র্যাকটিস হয়েছে। তাও মাঝে মাঝে সময় পেলে তাও আঁকি, আমার আঁকতে বেশ ভালো লাগে। এমনি মন খারাপ হলে আঁকলে আমার মনটা ভালো হয়ে যায়, সত্যি বলতে গেলে। তো গাইজ, আমি সাদা কোটটা করে দিয়েছি, হোয়াইট কোট, বাট আমার হাতে লেগে গেছে অলরেডি। সেটা একটু ট্রাই করছি। अब इसे हम मिक्स करेंगे। मिक्स मिक्सिंग के लिए तो लाइक करते हैं या बट ये तो मिक्स हो जा रहा है गाइस, वेट वेट। জয় মা তারা, জয় মা সরস্বতী। ঠিকই আছে বলো। তো গাইজ, আমার স্কিন কালার করা হয়ে গেছে। এবারে নেক্সট জামার কালার করা, জামার কালারটা করব এখানে আর এখানে। মানে আমি ভেবেছি সেটা যে ডিপ ব্লু, এখানটা ডিপ ব্লু দেবো আর এখানটা আকাশে দেবো। তো দেখা যাক কীরকম রেজাল্ট আসে। তো গাইজ, এখানে কালারটা হয়ে গেছে, তো এবার বাকিটা দেখা যাক কী করি। আমি এবারে এখানে কালারটা জাস্ট এই কালারটা দিয়ে করছি। তো গাইজ, আমি এখানে একটু সবুজ সবুজ অ্যাড করেছি, কারণ ওটাটা নীল দিলে দেখতে একটু খারাপ লাগছিল, তার জন্য সবুজটা অ্যাড করলাম। তো গাইজ, আমি এখানের কালারটা করে পর আমি তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, তো গাইস এটা এত দূর অবধি হয়েছে কমপ্লিট, বাকিটাও কমপ্লিট করছি। তো এতক্ষণ এটা কেমন লাগছে বলো। তো গাইজ, এবারে আমাকে গোল্ডেন কালার রেডি করতে হবে। মিক্স ইট। ये तो हो गया यार। एक सेकंड, मैं क्या क्या बोली थी, क्या क्या ले आई। হলুদ, লাল আর নীল লাগতো তো। গোল্ডেন কালার চাই আবার। मैंने ना बेशरम बिल्कुल खता रहा है, क्यों कहे नहीं करूं, क्यों करूं तुझसे प्यार। চলো এটাতেই কাজ চালাই। তো গাইজ, আমি ভেবেছিলাম তোমাদের সাথে সরস্বতী ঠাকুরটা আমি গোটাটা রং করাটা শেয়ার করব, কিন্তু গোটাটা বানানোটা রং করাটা শেয়ার করতে পারলাম না, কারণ আমার ফোনটা হঠাৎই পড়ে গেল, দিয়ে স্ক্রিনটা ভেঙে গেল, তাই আর আমি রিস্ক নিলাম না। তো যতটা হয়েছে ততটা এখন দেখো। তো গাইজ, আমি আবার এটা নিয়ে আজকে বসছি। তো আজকে এটা আমি বাকিটা কমপ্লিট করব, তো দেখতে থাকো তোমরা, আর কিরকম হয়েছে সেটা বলো কমেন্টে। আমি ভাবলাম যে না, একটু একটু করে শেয়ারটা করি। কেমন হচ্ছে একটু বলো, ঠিক আছে, কমেন্টে জানিও। তো গাইজ, এবারে আমরা পিঙ্ক কালারটা ভাবছি বানাবো। তারপরে এই পদ্ম ফুলের জায়গাটাতে ফার্স্টে দেবো পিঙ্ক কালারটা।
তো গাইজ এবার এই কালারটা আমি পদ্ম ফুলটাতে দেবো। তো গাইজ তো ফুলগুলো কমপ্লিট হয়ে গেছে, তো এইগুলোতে আমি ভাবছি এবারে গ্রিন কালারটা দেব। তো গাইজ আমি এবারে সবুজ কালারটা করছি। আর হ্যাঁ, ফাইনাল রেজাল্টে কিন্তু দেখে পরই যেও, কেউ কেউ স্কিপ করো না। गाइस मैं तो थक गई गाइस, बट कोई नहीं, आज हम इसे कंप्लीट करके ही रहेंगे। যেখানে আমি হলুদ কালারটা কমপ্লিট করে দিয়েছি, বাট এখানে আলতাটার জায়গা একটু খারাপ হয়ে গেছে, তো ওখানে আমি আবার একবার লাল কালারের কোটটা দেব। তো গাইজ আমি ভাবছি এই মাটি কালারটা এবারে এই জায়গাটাতে দেব। নট ব্যাড, ভালোই লাগছে। তো গাইজ আমার এই কালারটা কমপ্লিট করা হয়ে গেছে। ভাবছি এখানটাতে আর এখানটাতে আমি গোলাপি কালারটা দেবো। তো গাইজ আমার এটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, শুধু এই হাঁসটা বাকি আছে। গাইজ এবার আমি হাঁসের চোখটা করছি, কিন্তু আমার খুব ভয় লাগছে কালো কালারটা দিয়ে এত শুরু করে কি করে আঁকবো। মানে যাও একটা হয়েছে আর কি, এটাতেই কাজ চালাতে হবে। তো আমি ছাই কালারটা রেডি করলাম, তো এবারে এটাকে আমি দিচ্ছি। বুঝতে পারছি খারাপ হয়ে গেল। তো গাইজ আমার এটা পুরো ডান হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।